অপর মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يحمل لحم أخيه ميتا فكرهتم فيه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والذاكرين، والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: لما عرج بي بقوم لهم أذفار من نحاس يغمشون بها وجوههم وصدورهم، قلت من هؤلاء؟ قال هؤلاء الذين يأكلون لحوم الناس ويقعون في أعراضهم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبة الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সর্বোপরি আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলেন আলহামদুলিল্লাহ। 10 বছর পূর্তিতে দারুল আরকাম মাদ্রাসা হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বিশাল ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি
এবং আমার সামনে মুরব্বানে আইজাম কলিজা টুকরা যুবক ভাইয়েরা, পদ্মার আল্লাহ সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে মালিক শত শত মানুষ থেকে আমাকে আপনাকে আল্লাহর কথাগুলো এবং আকাদার তাজদার মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো শোনার তৌফিক দিয়েছেন, কবুল করেছেন। এ কারণে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, বলি আলহামদুলিল্লাহ। সকল মানুষ হেদায়েত পাবে না, সকল মানুষ জান্নাতে যাবে না, সকল মানুষ কোরআনের কথাগুলো শোনার এবং হাদিসের কথাগুলো শোনার তৌফিক পাবে না। একমাত্র আল্লাহ তাআলা যেই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করে, মায়া করে, ভালোবাসে, মহাব্বত করে, কবুল করে, আল্লাহ এই দুনিয়ার মধ্যে এই সময়ের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা জান্নাতের বাগান, এই দ্বীনি মাহফিলের প্যান্ডেলের মধ্যে আল্লাহ তাদেরকে বসার তৌফিক দিবেন যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রমাণ কি, রেফারেন্স কি, দলিল কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়ামা উবাররিউ নাফসি, আমি মানুষ সৃষ্টি করেছি, মানুষের মধ্যে নফস দিয়েছি, সেই নফসটা কাজই হচ্ছে শুধু গুনাহ করা। মানুষের নফসের কাজ কি? শুধু গুনাহ করা। মানুষকে গুনার দিকে ইনভাইট করে, মানুষকে গুনার দিকে ডাইভার্ট করে। আপনি দেখবেন কোরআন হাদিসের কথাগুলো শোনার মানুষ সংখ্যা খুবই কম। আল্লাহ তাআলা জান্নাতটা সাজাইছেন কষ্ট দিয়ে, আর জাহান্নামটাকে সাজাইছেন আরাম আয়েশ, আরাম আয়েশ ভোগ বিলাসিতা দিয়ে। আর জান্নাতটা আলহামদুলিল্লাহ। দারুল আরকাম মাদ্রাসার ফারুগীন ছাত্র যারা তাকবীর পাবেন, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি।